আজ আপনাদের সন্ধান দেব বরন্তিতে খুব সস্তায় থাকার এক সুন্দর ঠিকানা। মুরারি পাহাড়ের একদম কোলে রয়েছে বরন্তি টুরিস্ট পয়েন্ট। সেই বরন্তি টুরিস্ট পয়েন্টের ছোট ছোট কটেজ রয়েছে, সেই কটেজের বিভিন্ন নাম রয়েছে বসন্ত বিলাপ, মৌচাক এবং প্রক্সি। বরন্তি টুরিস্ট লজের ভিতরেই রয়েছে এক বিশাল বড় পার্কিং লট এবং বাচ্চাদের খেলাধুলো করার জায়গা, আর তার সাথে একটি অ্যাটাচড পার্কও। আমার পিছনে বরন্তি টুরিস্ট পয়েন্টের রুমগুলো আছে। এইটা হলো তার পার্কিং লট, একটা বিশাল বড় পার্কিং এরিয়া এখানে, আর তার ঠিক পাশেই রয়েছে সারিবদ্ধ গাছ। গাছগুলো থাকার জন্য এই জায়গাটা আরো সুন্দর লাগছে। কালকে রাত্রে আমরা ছিলাম বরন্তি টুরিস্ট পয়েন্টে। সেই টুরিস্ট পয়েন্টের একটা ঘর এটা। তো রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেডটা তিনজন লম্বালম্বি খুব ভালোভাবে শুতে পারবেন। রড আয়রনের খাট। ঘরটা খুব বড় না হলেও মোটামুটি সাইজের ঘর। পাশেই অ্যাটাচড বাথরুম। বাথরুমে ইনস্ট্যান্ট গিজার আছে। বাথরুমটা কিন্তু ফ্লোরটা বেশ পরিষ্কার। বাথরুমে কোমোড আছে এবং কোমোড শাওয়ারও আছে। এছাড়াও রয়েছে শাওয়ার এবং গিজারের কলও। সবচেয়ে মেন কথা যেটা হলো, বাথরুম কিন্তু ভীষণ পরিষ্কার। রুমটা যেহেতু খুব একটা বড় নয়, তাই রুমের মধ্যে রয়েছে একটা এরকম টেবিল, একটা চেয়ার, আর রয়েছে একটা ওয়াল অ্যাটাচড মিরর। এই রুমটা 4 বেডেড রুম। আপনারা যদি সংখ্যায় বেশি মানুষ আসেন তাহলে এই রুমটা অনায়াসে থাকতে পারবেন। এখানে দুটো বড় বড় সাইজের বেড আছে, যেখানে আপনারা 3 জন করে অথবা 2 জন করেও থাকতে পারেন। এখানেও ওয়াল অ্যাটাচড মিরর আছে। এখানে কিন্তু দুটো মিরর আছে ওয়াল অ্যাটাচড। আর এখানে বেসিন, ওয়াশ বেসিনটা বাইরে আছে। আর ঘরটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এখানে বাথরুমের সাইজটা অতটা বড় নয়। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন।
আর এটা রয়েছে 4 মূর্তি। এখানে প্রতিটা কটেজে 2টো করে রুম রয়েছে। বরন্তি টুরিস্ট পয়েন্টের এলাকাটা কিন্তু অনেকটা বড় এবং এর ভেতর রয়েছে বেশ অনেকগুলি রুম। ইনি দয়াময় দা, ইনি টুরিস্ট পয়েন্টের ম্যানেজার। এনারই হোটেলে এসে আমরা কালকে রাত্রে থেকেছিলাম। তো জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো দাদা, আমরা তো সিজনে এসে থাকলাম এখানে, অফ সিজনে এলে এখানে রেট কেমন থাকে? অফ সিজনে আপনার ধরুন ডিসকাউন্ট দেওয়া হয়, আচ্ছা, যেটা আপনার 1100 টাকা সেটা 1000 টাকা তো দিই, 1000 টাকা। হলো। এবার আপনার একটা আছে 2000 টাকা রেট, ওটা 4 বেড, 4 বেডটা 2000 টাকায় সেটা 1800 টাকা দিই। আচ্ছা, হ্যাঁ, আর একটা ট্রিপল বেড আছে আমার, ট্রিপল বেডে আপনার যখনই 1800 টাকা সেটা আমি 1500 করি, বুঝতে পেরেছেন? মানে 200-300 টাকার হ্যাঁ হ্যাঁ, ওর অফ সিজনে যখনই আপনি বুক করবেন তখনই আমি ইয়ে করে দিয়ে দেবো, ডিসকাউন্ট ইয়ে করে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো, কোনো অসুবিধা হবে না। আপনার পার হেড পার ডে 550 টাকা। সকালে থাকবে চা বিস্কুট, তারপরে টিফিন থাকবে লুচি আলু চচ্চড়ি আর মিষ্টি প্লাস, যদি ওটা বাদ যায় মিষ্টিটা, ডিম সিদ্ধ, হলো। এবারে দুপুরবেলায় মাছ ভাত চাটনি পাঁপড় 2টো সবজি আর ডাল থাকেই। মাছটা ভালো দেশি মাছ দিই আমরা, দেশি মাছ। হ্যাঁ, না ড্যামের না, বাঁধের মাছ দিই। আর ড্যামের মাছও স্টেশন যদি পাওয়া যায় তাহলে হয়ে যায়, কোনো ব্যাপার না। আর রাত্রের বেলায় রুটি চিকেন কিংবা রুটি খাবার যদি কেউ না খায় তখন ভাত দিই, এবং ভাতের সাথে ডাল সবজি দেওয়া হয় আর চিকেনও দেওয়া হয়। ওই পার হেড পার ডে 550 টাকা। আর স্ন্যাক্স রয়েছে বিকাল টাইমে আমরা চা ভেজ পকোড়া, ওটা পার হেড পার ডে হিসেবে। আর যদি কেউ ধরুন হোটেলে থাকলো, এমনি খাবারটা আলাদা করে নিল, তাহলে সেক্ষেত্রে খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবে, ও কোনো ব্যাপার নেই। তো আপনাদের এখানে এসে থাকার জন্য কি করে বুক করবে রুম? আমাদের অনলাইনে আছে। আচ্ছা, অনলাইনে করা যায় বুক, হলো। আর ডাইরেক্ট এমনি স্পট বুকিং হয়, স্পট বুকিং হবে। ধরুন সিজন টাইমে তো স্পট বুকিংটা সম্ভব নয়, তখন অনলাইন থেকে করতে হবে। অনলাইনে করতে গেলে কি করে করবে? অনলাইনে আপনি সার্চ করলে পেয়ে যাবেন তো গুগলে, হোটেলের নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। বরন্তি টুরিস্ট পয়েন্ট, আচ্ছা, এটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। অথবা আমার কাছে কার্ড আছে, কার্ডের মাধ্যমে আপনি আমার নাম্বারটা থাকবে প্লাস অফিসের নাম্বারটা থাকবে কলকাতার অফিসে। আচ্ছা, কলকাতায়? হ্যাঁ, আমি কার্ড দিয়ে দিচ্ছি, ওই কার্ডের মাধ্যমে আপনি যে নাম্বারে করবেন আপনি বুকিং হয়ে যাবে, বুঝলেন? হ্যাঁ, ওর আগে থেকে আপনি একটু ইয়েটা করতে হবে, কারণ সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে না তো। হ্যাঁ হ্যাঁ। আপনাদের সিজন টাইমটা শুধু শীতকালই তো? হ্যাঁ, শীতকাল আমাদের জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, হলো। এবারে মার্চ মাস আর সেপ্টেম্বর পলাশের জন্য। হ্যাঁ, এবার সেপ্টেম্বরে দুর্গাপুজোয় প্রচুর ভিড় হয়। হ্যাঁ, সেগুলো আপনার আগে থেকে, যেমন মার্চের আমার হোলির বুক চলছে। এখানে বরন্তি এরিয়ায় প্রচুর পলাশ ফুল ফোটে? হ্যাঁ, এই তো ভেটি গ্রাম থেকে আরম্ভ করে ওই দোলুডি ওই সাইডটাতে অনেক পলাশ ফুল। আর আমরা তো পাহাড়ের গায়ে আছি, পাহাড়ে আপনি দেখতে পাচ্ছেন, আর ওই সাইডটাতে লেকটা। এমনি নিরিবিলি আপনি ফাঁকা সময় আসবেন তো আরো ভালো লাগবে, বুঝতে পেরেছেন? আমার নাম দয়াময় রাজা, দয়াময়। হ্যাঁ, দয়াময় বললে হবে, আমারও ইয়েতে গুগলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ আনম্যারিড কাপল আসে তাহলে থাকতে পারবে? আমি আধার কার্ডটা নেবো। হ্যাঁ, আধার কার্ড লাগবে, কাগজে এন্ট্রি করে আধারের নাম্বারটা দিলেই, দুজনের আধারটা দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, আর নামটা যেটা ইয়ে করে এন্ট্রি করা হয়, হ্যাঁ ওটা এন্ট্রি করা হয়। আচ্ছা, আর একটা কথা যেটা এটাও অনেকে জিজ্ঞেস করে, আপনার এখানে কি ওই কারোর বাড়িতে পোষ্য থাকে না, কুকুর বেড়াল, ওরকম নিয়ে আসতে পারে গাড়ি করে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতে পারে। আচ্ছা, নিজের ইয়েতে রাখতে হবে। আচ্ছা, নিজের তত্ত্বাবধানে রাখতে হবে। বুঝলাম, ঠিক আছে। সুবিধা অসুবিধা আপনার ব্যাপার। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, নমস্কার।